আবু যার গিফারি কবরকে ডেকে বলে, কবর রে, তোমার কাছে আজকে কোন ব্যক্তি আসবে তাকে কি তুমি চিনো নাকি? কবরের জবান খুলে দিয়ে গেল, বলে কে আমার কাছে আসবে? আবু যার গিফারি বলে, তোমার কাছে আসবে যেই ব্যক্তিটা হলো মহিলাদের মধ্যে জান্নাতের সর্দারনী হবে। সুবহানাল্লাহ গণ। তোমার কাছে এমন ব্যক্তি আসতেছে জান্নাতি নারীদের মধ্যে যেই মহিলাটা হবে জান্নাতি নারীদের সর্দারিনী। তোমার কাছে এমন ব্যক্তি আসতেছে যেই ব্যক্তিটা যার মা যার সন্তান দুইটা পুরুষদের মধ্যে জান্নাতের মধ্যে জান্নাতি পুরুষদের মধ্যে সর্দার হিসেবে আখ্যায়িত হয়েছে। তোমার কাছে এমন ব্যক্তি আসতেছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজির কন্যা ফাতেমা তোমার কবরের মধ্যে আসতেছে। কবর রে, বেয়াদবি করবি না, বেয়াদবি করবি না, বেয়াদবি করবি না। আবু যর গিফারি বলে, কবর থেকে আওয়াজ ভেসে আসলো, আমার কাছে বিশ্বনবীর কন্যা আসুক আমি চিনি না, জান্নাতি নারীদের সর্দার নিয়ে আসুক আমি চিনি না, হাসান হুসাইন জান্নাতি নারী পুরুষদের সর্দারের মা আসুক আমি চিনি না, আমি চিনি ওই বান্দার উত্তম আমল। সুবহানাল্লাহ কোন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীজুল গফুর। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার কবরের মধ্যে কে আসবে এটা আমি জানি না, আমি চিনি ওই বান্দার উত্তম আমল। আমল যদি ভালো হয় আমি কবরের কাছে ছাড় পেয়ে যাবে, আমল যদি খারাপ হয় আমার কাছে কেউ ছাড় পাবে না। মুসলমান, ওই কবরটা যদি বিশ্বনবীর কন্যা কেউ ছাড় না দেয়, ওই কবর যদি হাসান হুসাইনের মা কেউ ছাড় না দেয়, আমি আপনি সাধারণ মানুষ ইবাদতের বেলায় নাই, আমাদের কি কিভাবে ছাড় দেবে? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কবর খনন করে কমপ্লিট হয়ে গেল। এবার হযরতে আলী বাড়িতে প্রবেশ করলেন, নজর করে দেখে ফাতেমা ইন্তেকাল করেছেন, কেমন যেন ঘুমায় গেছেন, চোখের পানি দর দর করে ছেড়ে দিয়েছে। আর ডেকে ডেকে বলে, প্রাণের স্ত্রী রে, তুমি বড় চালাক, ছোট সন্তান হাসান হুসেনকে ঘুম পাড়ায় দিলা, আমাকেও বাড়ির বাহিরে বের করে দিলা, তুমি জীবনের মনে ঘুমায় গেলা। যখন সকালবেলা হবে হাসান হুসাইন ছোট সন্তানগুলো যখন মা মা করে কান্না করবে, আমাকে বলে দাও আমি সকালবেলা তোমার পূরণটা, তোমার যেই পূরণ আছে, তোমার যেই ক্ষতিটা, সেই ক্ষতিটা সন্তানের সামনে আমি কেমন করে পূরণ করব? সুবহানাল্লাহ। হযরতে আলী নিজের স্ত্রীকে কাঁধের মধ্যে করে নিয়ে কবরস্থ করার জন্য যখন রওনা হয়ে গেল, কবর কমপ্লিট করে ফেললো। কবরটা যখন হয়ে গেল, দাফন কাফন সম্পূর্ণ হয়ে গেল, আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আমার স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন, আয় আল্লাহ এতদিন যাবত জীবন যাপন করেছি, আমি আমার স্ত্রীর উপরে খুশি। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, যদি কোনো স্ত্রীর ব্যাপারে তার স্বামী যদি সাক্ষী দেয়, আয় আল্লাহ আমার স্ত্রীটাকে নিয়ে আমি এত বছর জীবন যাপন করেছি, আমার স্ত্রীর উপরে আমি খুশি। আল্লাহ বলেন, স্বামী খুশি থাকার সঙ্গে সঙ্গেই ওই স্ত্রীকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিই। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের হয় উল্টো, ঠিক কিনা? ওই এলাকার সবাই আমাকে দেখতে পারে, শুধু তুমি পারো না, ঠিক কিনা বলেন? ভালোবাসে, তুমি ভালোবাসো না, তার মানে বুঝতে হবে স্বামী এত ভালোবাসার পরেও যদি কয় এলাকার সবাই ভালোবাসে তুমি ভালোবাসো না, বুঝতে হবে স্বামীকে ছাড়াও এলাকায় এলাকায় ওভার ডিউটি দেয়, ঠিক কিনা কয়? আমার ভাইরা, আল্লাহ রাসূল বললেন, স্ত্রী তার স্বামীর জন্য সাক্ষ্য দিবে, স্বামী তার স্ত্রীর জন্য সাক্ষ্য দিবে। যদি স্বামী স্ত্রী উভয় উভয়ের জন্য সাক্ষ্য দেয়, আল্লাহ বলেন আমি ওই ব্যক্তিকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দেই। সুবহানাল্লাহ। হযরতে আলী কবরস্থ কমপ্লিট করে ফেললেন,
হযরতে ফাতেমার কবরের সামনে দাঁড়ায়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছেন, ও আসমানের মালিক, আমার স্ত্রীর কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানাই দাও। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর জন্য দোয়া করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না কেন, আছে না নাই? আমার ভাইরা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ফাতেমার নামের সঙ্গে জহুরা ডিগ্রি কেন দিল? এবার শোনো, হযরতে আলী যখন ফাতেমার কবরস্থ করে ফেললো, আল্লাহর কাছে যখন দোয়া করতেছে, দোয়া করা শেষ হয়ে গেল, হযরতে আলী চক্ষুটা যখন বিরহমাতিকা ইয়া রাহমিন বলে যখন মুছে দিল, সামনে তাকায় দেখে ওই যে জান্নাতুল বাকির মধ্যে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছিল, ওই বাতিটার দেখা যায় না। এবার সামনে তাকায় দেখে ফাতেমার কবরের চিহ্নটাও আর দেখা যায় না। সুবহানাল্লাহ। হযরতে আলী জান্নাতুল বাকির মধ্যে দৌড়ায় দৌড়ায় কান্না করে, আমার ফাতেমার কবর কোথায় গেল, ফাতেমার কবর কোথায় গেল? জিব্রাইল ফেরেশতা ডাক দিয়া বলে, আলী রে, ফাতেমা দুনিয়ার জমিনে পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ পাকের দরবারে ফাতেমার পর্দাটা এতই পছন্দনীয় হয়ে গেছে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ফাতেমার কবরটাকে পর্দা করে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তখন থেকেই আল্লাহ পাক ফাতেমার নামের সঙ্গে ফাতেমাতুজ জহুরা লাগাই দিল। জহুরা, ফাতেমাতুজ জহুরা মানে মানিমুক্তা, মণিমুক্তা, যেটা কানে শোনা যায়, চোখে দেখা যায় না। আজ পর্যন্ত এক্স্যাক্টলি জান্নাতুল বাকির মধ্যে কোন জায়গায় ফাতেমার কবর কেউ কোনোদিন বলতে পারে না। সুবহানাল্লাহ।